আস্থা না পাইলে পারে আমরা ভোট দিব না। লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেয় তখন কি করবে? আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই রাস্তা। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যে আমাদের দেশের মানুষ চাঁদা তুলে রাস্তাটা করবে, কারণ ওরা পারবে না, বুঝে নিয়েছে। ভগবানগোলার যে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটিকা মারি গোয়ালপাড়া এলাকায়, এই এলাকায় এসে আমরা যেটা জানতে পারছি যে দীর্ঘদিন থেকে মানুষের দাবি এই রাস্তাটা হওয়ার জন্য, কিন্তু দাবি থেকে যায়, ভোট আসে ভোট চলে যায়, কিন্তু রাস্তা আর হয় না, এমনটা এলাকাবাসীর আমরা প্রতিক্রিয়া পেয়েছি। বিষয়টা হচ্ছে যে সিপিএম বামফ্রন্ট রাজ্য থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু বামফ্রন্ট জামানার রাস্তা এখনো রয়ে গেছে। বামফ্রন্টের সেই রাস্তায় চলাচল করছে মানুষ কিন্তু ভরসা করে তৃণমূল সরকারের ওপর ভোট দান করেছে। এই যে আমরা বাটিকা মারি এলাকায় রয়েছি, এটা মোহাম্মদপুর এলাকায় পড়ছে, মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। দুর্ভাগ্যের বশত এলাকার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, যদিও বা তৃণমূল সরকারের দ্বারাই পরিচালিত হচ্ছে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত। এলাকার মানুষের দাবি যে এই রাস্তাটির কেন হচ্ছে না, তারা তো তৃণমূল সরকারকে সমর্থন করে, তবুও কেন এই রাস্তা হচ্ছে না? ভোট আসে ভোট চলে যায়। এবার আমরা এলাকাবাসীর মতামত জানবো যে ঠিক এর পেছনে কি কারণ রয়েছে, কেন বা রাস্তা হচ্ছে না। আমরা জনপ্রতিনিধিরও মতামত তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা এলাকাবাসীর মতামত তুলে ধরার চেষ্টা করছি। আস্থা না পাইলে পারে আমরা ভোট দিব না, পুস্তিকার কথা। আপনারা কতদিন থেকে রাস্তার বেহাল দশা দেখছেন? মেলা দিন হয়ে গেল, যতকাল আমরা এখানে এসেছি ততকাল আমরা এরকম করছি কষ্ট। 25, 26, 27 বছর হয়ে গেল আসামের এখানে, মানে অর্থাৎ জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনার রাস্তা এরকম পাই এরকমই চলছে। আর এই রাস্তাটা মানুষজন খুন খারাপ হয়ে যাচ্ছে, ছেলে পিলে এরকম হয়ে পড়ে ধরে দিয়েছে। তাহলে কেমন করে আমরা বসবাস করবো আমরা এখানে? কেন রাস্তা দিবে না কেন? তাহলে ভোট কেমন করে দিব আমরা? আমরা চাই এই রাস্তাটা অবশ্যই করব। এই রাস্তা যতক্ষণ আপনারা না করবেন, আপনাদেরকে আমরা কোনো পার্টিকেই আমরা ভোট দিব না। কিন্তু আবার যদি লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেয় তখন কি করবে? আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই রাস্তা। রাস্তা না হলে আমরা কোনো সুবিধা পাই না। এমনকি মানুষ একটা অসুস্থ হলে রাতে তাড়াতাড়ি আমরা কোনো গাড়ির যোগাযোগ পাই না। আমরাকে মেন রোডে যেতে হয় অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে। এর থেকে আমাদের টাকাটা বেশি বড় না, আমাদের মানুষের জীবন বাঁচানোটা বেশি বড়। আমরা কোনো আপদ বিপদ কোনো কিছুতেই আমরা রাস্তার কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। রাস্তায় ছাড়া কিছু বলো? আমাদের তো রাস্তাই প্রয়োজন, আমাদের তো অন্য কিছু প্রয়োজন নেই। আমরা বারবার দেখে আসছি, একের পর এক বলছে যে এই ভোট দেওয়ার আগেই রাস্তা হয়ে যাবে, তো ভোট শেষ হয়ে গেল, ওদের আর পাত্তা নেই। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যে আমাদের দেশের মানুষ চাঁদা তুলে রাস্তাটা করবে, কারণ ওরা পারবে না, বুঝে নিয়েছে। রাস্তা করতে পারবে না, কারণ রাস্তা আমরা কি করতে হবে। আমরা এমন একটা দেশে বাস করছি, অন্যান্য দেশ থেকে যারা আসছে বলছে তোমাদের এই রাস্তা কি কোনো মা বাপ নেই? প্রত্যেকটা দেশের মানুষের কাছ থেকে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে। আমাদের এখানকার মানুষের কিছু নেতৃত্বে যারা আছে তাদের এই কথা শুনে আমাদের লজ্জা করতে হচ্ছে। আমরা এক দাদার মুখ থেকে 6 বছর থেকে 14 ফারা মাপ হয়ে আছে রাস্তা, এক ফারা আপনার মাল পড়ে নিয়েছে, মেম্বার কথা সব খাইলেছে, রাস্তাটা 3 ফারা টাকা হয়েছে রাস্তার ব্যাপারে, একটুও কাজ হয়নি ভাই। রাস্তাগুলো দেখেন কিভাবে মানুষ, একটা যদি ডেলিভারি কেস হয় তো মরা ছাড়ার উপায় না, যায় পয়সা যেতে পারবে না ডাক্তারখানায়। তাহলে রাস্তাগুলো এখানে মানুষ নাই না কি আছে, এখানে কি বাস করবে বলেন? রাস্তাগুলো এখানে এরকম থাকবে বলেন? হ্যাঁ, রাস্তাগুলো একটা রাস্তা ঠিক না আমাদের মোহাম্মদপুর অঞ্চলে 8 নম্বর ব্লকে, মোহাম্মদপুর 8 নম্বর ব্লকে একটা রাস্তা ঠিক নাই। রাস্তাগুলোর ব্যাপারে আপনারা দেখেন, নাহলে ভোটের সামনে ইলেকশনে ভোট এবার বয়কট হবে, মমতা সরকারই দেখবে কি হবে। আমরা দেখেন কিরকম পরিস্থিতি হয়ে আছে। একজন কেউ যদি রাত্রিবেলায় খারাপ হয়ে যায়, তাকে যদি অ্যাম্বুলেন্স বা কিছু ডাকবো, এখানে আসতে চাই না আমাদের এখানে, তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে। আমাদের এখানে তো নিরাপত্তা নেই। এই রাস্তাতে স্কুলের ছেলে পেলে যাচ্ছে, চলেন সামনে দেখাচ্ছি। মানুষের তো 6টি মৌলিক অধিকার, তার মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা। যদি নিরাপত্তা কেউ না দিতে পারে, জানতে হবে সেটা প্রশাসনের ব্যর্থতা,
সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতা, ওই জন্যই তো বলছি আপনার যে এই যে রাস্তাগুলো হচ্ছে প্রত্যেক দিনকে তরে, হ্যাঁ দুটো একটা ছেলে খাম হচ্ছে পড়ে রাত্রে বেলায়, যেতে পারা যায় না, লাইট নেই কিছু নেই। লাইটের জন্য বললাম যে কয়েকটা আমাদের এই কোলে কোলে দুটো নেই, লাইটও দিয়ে দেন, রাস্তা যেহেতু খারাপ। রাস্তা বলছে যখনই বলি, এর আগে মিঠু ম্যাম প্রধানকে বললাম, তো বলছি যে ইসমাইল তোমরা বর্ষা দেখতে পাবে না, বর্ষাকালে ছেলে মেয়ে যেতে পারে না, বলে বর্ষা তোমরা দেখতে পাবে না, কাদা হবে না, এই বলে আপনার 3 বছর হয়ে গেল, বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে এবার হবে এবার হবে। আপনাদের প্রধান কি আছে? এবার আমাদের প্রধান কি ওর নামটা ভুলে এলাম, আল্লামা। তো উনি, ওনার কাছে কি আপনারা আবেদন করেছিলেন? হ্যাঁ আবেদন করেছে, আমাদের পঞ্চায়েতের লোক লিখিত অনেকবার দেওয়া হয়েছে। রাস্তা হয়ে গেছে রাস্তা আমাদের একে বলছে যে রাস্তা তো